আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ সুলতান, মিশরের রাজধানী কায়রো থেকে। আজ আমরা মিশরের ভাষা শিখবো অনেকগুলো, ইনশাআল্লাহ। আজ আমরা অনেকগুলো মিশরের ভাষা শিখবো। যেমন, আপনি নতুন বাংলাদেশ থেকে আসছেন, এই দেশে এই বিষয়টা খুব বেশি। যেমন, আপনি বাংলাদেশ থেকে আসছেন, এই দেশের মিশরিয়ান লোকগুলো আপনাকে অনেক কিছু জিজ্ঞাসা করবে। যেমন, জিজ্ঞাসা করবে আপনার নাম কি, মানে এসমাকে। জিজ্ঞাসা করবে আন্দাক আইয়াল, মানে আপনার কি ছেলে সন্তান আছে, মানে আন্দাক আইয়াল মানে আপনার কি কোনো ছেলে মেয়ে আছে। অথবা বলবে ইনতা গাওয়েজ, মানে আপনি কি বিয়ে করছেন। তো সব কিছু বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো আপনাদের সাথে, এই বিষয় নিয়েই। যেমন, আপনাকে জিজ্ঞেস করছে ইনতা ইসমাকে, যে আমার নাম সুলতান, আমি সেক্ষেত্রে বলতে পারি আনা মোহাম্মদ সুলতান, মানে আমার নাম মোহাম্মদ সুলতান। আমি সেক্ষেত্রে বলতে পারি, যদি আমাকে জিজ্ঞেস করে এসমাকে, তাহলে বলতে পারবো আনা মোহাম্মদ সুলতান। তখন যদি বলে মিনিন, মিনিন মানে আপনার দেশ কোথায় আর কি, তখন আপনি বলতে পারেন মিন বাংলাদেশ। সে যদি বলে মিনিন, অথবা মিশরিয়ান যে কোনো লোক যদি আপনাকে বলে মিনিন, তাহলে বুঝবেন আপনাকে দেশের নাম জিজ্ঞেস করছে। তাহলে আপনি বলবেন আনা মিন বাংলাদেশ। ইনতা গাউজ ফিল বালাদ, মানে আপনি কি দেশে বিয়ে করছেন। আইউ আনা গাউজ ফিল বালাদ, মানে হ্যাঁ আমি বিয়ে করছি দেশে। আন্দাক আইয়াল, মানে আপনার কি সন্তান আছে। যদি হ্যাঁ থাকে, সন্তান যদি আছে, আইওয়া আন্দি আইয়াল, আন্দি আইয়াল। আন্দি আইয়াল মানে আপনার একের অধিক সন্তান। আর যদি আপনার কাছে আপনার একটি সন্তান থাকে, সেক্ষেত্রে বলবেন, সন্তান যদি ছেলে হয়ে থাকে, সেক্ষেত্রে বলবেন আইওয়া আন্দি এবনি। কত বছর বয়স, মনে করেন এক্সাম্পল 5 বছর বয়স, সেক্ষেত্রে আপনি এটাকে মিলাই বলতে পারেন আন্দি এবনি খামাস সিনিন, আন্দো খামাস সিনিন। আন্দি এবনি আন্দো খামাস সিনিন, মানে আমার ছেলে আছে, ছেলের বয়স 5 বছর, যদি 5 বছর হয় আর কি, বা যদি ছেলে থাকে আর কি। আর যদি মেয়ে থাকে, সেক্ষেত্রে বলবেন আন্দি বেন্ট আন্দু খামাস্তা সানা, বা আন্দু খামাস সিনিন, বা আন্দু আসর সিনিন। মানে খামসা মানে 5 বছর, আসর সিনিন মানে 10 বছর, খামাস্তা সানা মানে 15 বছর। তো আপনার যেটুকুই আপনার যে সন্তানই থাকে, সেই সন্তানটা আপনি উত্তর দিতে পারবেন যে হ্যাঁ আমার কাছে বা আমার এটা আছে। এখন এটা হলো আপনার বিষয়, এটা হলো আপনার প্রাথমিক যে আপনাকে জিজ্ঞাসাবাদ করবে আর কি এটা। তারপরে এখানে আপনাকে অনেক কথা জিজ্ঞাসা করবে, অনেক অনেক ধরনের কথা আপনাকে জিজ্ঞাসা করবে। এটা স্বাভাবিক, জিজ্ঞাসা করি ওরা। একসাথে বসলে মিশরিয়ানরা অনেক গল্প করে, অনেক গল্প করে মিশরিয়ানরা। আপনি যদি কোনো গ্রামে যান মিশরের, আপনি যদি হাইটা যান, আপনাকে ডাক দিয়ে চা খাওয়াই দেবে। যেমন গতকালকে একটা ঘটনা ঘটছে, আমি দুঃখিত। সেই ঘটনাটা বলার সাথে সাথে আমি কি কয়টা ভাষা বলে ফেলাবো, আপনাদেরকে শেখাবো। আমি দাঁড়াই আছি টুকটুকের জন্য, মানে সিএনজির জন্য। এক গ্রাম থেকে আমি স্টেশনে আসব, তো টুকটুক পাইতেছি না। এর ভিতরেই একজন মোটরসাইকেল নিয়ে আসছে। মোটরসাইকেলকে বলে মিশরের ভাষায় মোটরসাইকেল মাকানা। মোটরসাইকেল মানে মাকানা, মানে অ্যাকচুয়ালি যে কোনো মেশিনই হোক এটাকে মাকানা বলে, তবে মোটরসাইকেলটাকে আরো বেশি মাকানা বলে, মানে বেশি বলে আর কি মাকানা। আসছে, আমাকে বলতেছে এ রফেন, মানে বলতেছে কোথায় যাবি। তখন আমি বলছি আনা রোয়া মাফ আবু হামেদ,
মানে আমি যে জায়গায় যাব স্টেশনে, সেই জায়গার স্টেশনের নাম হলো আবু হামেদ। তো বলতেছে মাফিস টুকটুক তালা এর কাব মা আয়া, মানে এখন টুকটুক পাবি না, তালা এর কাব মা আয়া, মানে আমার সাথে উঠ, আমার পিছনে উঠ। তখন আমি ফ্রিভাবে পিছনে উঠে পড়ছি আর মোটরসাইকেল উঠে পড়ছি। কেন উঠে পড়ছি? কারণ এই দেশে এই সহযোগিতাটা আপনার প্রায় করবে, আপনি প্রায় পাবেন এই সহযোগিতাটা। যদি কোথাও কোনো লম্বা রাস্তা বা আপনি কোথাও মরুভূমিতে আপনি একা দাঁড়াই আছেন, কোনো গাড়ি আসতেছে, সেক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোথায় যাবেন, আপনাকে মানে পৌঁছায় দেওয়া যায় কিনা ওই জায়গায়, বা আপনার কোনো উপকার করা যায় কিনা, এটাই দেশে করবে। এটাই দেশে আছে, অ্যাভেলেবেল আছে। আর আমাদের বাংলাদেশে তো কোনো কথাই নেই, পিসি দিয়ে উঠবে কিছু সঙ্গে গাড়িটা নিয়ে যাবে, এই দেশে এটা নাই। তো বাংলাদেশের কথা বলে লাভ নাই। আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ, ভালো হইলেও বাংলাদেশ, খারাপ হইলেও বাংলাদেশ, কিছু করার নাই। যাক, কথায় না আসি, মূল কথায় আসি। তো ওখান থেকে আমি মোটরসাইকেল উঠলাম, উঠার পরে অনেক কথা হইলো, গাড়ি চলতেছে, বাতাসে কথা বুঝি না। তারপরে উনি যেহেতু আমার উপকার করছে, সেক্ষেত্রে আমি ওনার দু একটা কথা উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। যেই কথা বলছি আমি একটু আগে, সেই কথা বলতেছে ইনতা মিনিন, আমি বললাম আনা মিন বাংলাদেশ। ইনতা হ্যানা বিতামিল এ, মানে তুই এখানে কি করস? তখন আমি বলছি আমি এখানে একটা মাসনায় কাজ করি, মানে আমি এখানে একটা গার্মেন্টসে কাজ করি। তখন বলতেছে কতদিন হয়েছে, মানে দে এনতা মগুদ হ্যানা, দে এনতা মগুদ হ্যানা, তার মানে কতদিন হয়েছে এখানে আমি কাজ করি। আমি বলছি দেখ 10 দিনের মতো হয়েছে। তখন আমার বলতেছে রব্বানা আয়নাক, মানে আল্লাহ পাক তোরা হেফাজত করুক, মানে রব্বানা আয়নাক মানে আল্লাহ পাক আপনাকে হেফাজতে করুক, আপনাকে হেফাজতে রাখুক। তো আমি যখন স্টেশনে নামলাম, নামার পরে আমি একটা টাকার একটা অফার করছি যে দেখ সাদিক, মুশাক্কিরিন মুশাক্কিরিন মুশাক্কিরিন, মানে অনেক 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 ধন্যবাদ, তুমি একটা অঙ্ক যে টুকটুকের যে ভাড়াটা আছে এটা নিয়ে নাও, মালিশ ফাদ্দাল আগে বাসিত। কি বলতেছে জানেন? বলতেছে আইব। আইব মানে মানে একটা অপরাধ, এটা অপরাধ। আচ্ছা, আমি ওকে টাকা সারলাম, এটা অপরাধের কি আছে? মানে অপরাধ সেটাই যে উনি আপনাকে উপকার করছে, আর আপনি টাকা দিয়ে সেই উপকারটা আপনি প্রতিদান দিয়ে দিতেছেন, কিন্তু আপনাকে যে উপকারটা করছে যে সময়ে, সেটা প্রতিদান দেওয়ার মতো না। তো সেই ক্ষেত্রে বলছে আর কি আইব, মানে আইব মানে অপরাধ অথবা রং। তো এটা হলো গতকালকের ঘটনা। তো গতকাল ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। তো আমি এই যে মিশরে চলাফেরার ক্ষেত্রে অনেক লোক সংখ্যার সাথে চলাফেরা, কথাবার্তা বলা হয়। আমি যে কদিন মিশরে আছি, আমি যদি এই কয়দিনে আপনাদেরকে ভাষা শিখাই, তাও শেষ হবে না। যেমন শিক্ষার শেষ নেই। তারপরে বলবো আপনার যে শিক্ষাগুলো চলার মতো, মানে যেই এইগুলো চলার মতো লাগবে, যেই ভাষাগুলো চলার মতো লাগবে, সেই ভাষাগুলো আপনি অবশ্যই আপনাকে শিখতে হবে। ঠিক আছে? তো ইনশাআল্লাহ কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।